রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে শুক্রবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়। তিনি হাসপাতালের চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো, পরিচ্ছন্নতা, রোগীদের সুবিধা এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। পরিদর্শনের পর হাসপাতাল প্রশাসনের সঙ্গে এক বৈঠকে দ্রুত ও মানসম্মত চিকিৎসা, জরুরি পরিষেবার উন্নয়ন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ততা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও আলোচনা হয়। হাসপাতালের অধ্যক্ষ ড ভাস্কর গুপ্ত জানান, দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধান এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতেই এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। পরিদর্শনে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্ত, পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া এবং স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। আজকে আমাদের এখানে আমাদের বরাকভেলীর মন্ত্রী কৌশিক রায় জি এসেছিলেন। তো মেডিকেলের বিভিন্ন সমস্যা যেগুলো আছে এগুলো নিয়ে ডিটেল ডিসকাশন হয়েছে, আর ওগুলা উনিও অ্যাডভাইস দিয়ে গেছেন, ওইগুলো আমরা পালন করবো। মেডিকেল মিটিংটা হয়। সিভিল আর ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা ফার্নিচারের জন্য ওয়েট করছি। যখনই আমাদের ফার্নিচার গুলো এসে যাবে তখনই আমরা এটা ইনোগ্রেট করা হবে। মধ্যে মধ্যে একটু বিদ্যুতের সমস্যা হচ্ছে, আমরা এপিডিসিএল এর সাথে কাছে আছি, আর এপিডিসিএল ও চেষ্টা করছে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করানোর জন্য। আর আমাদের 24টা জেনারেটর আছে। আমাদের যখনই বিদ্যুৎ চলে যায় আমরা এই জেনারেটর গুলোর সাহায্যে সবগুলো আমাদের সার্ভিস যেগুলো আছে ওইগুলা কন্টিনিউ করে রাখি। কিছুদিন পরপর আমরা দেখতে পারি যে চুরের সমস্যা আপনারা দুই একবার ধরেও দিয়েছিলেন। এই বিষয়ে কি বলবেন? যে দূর দূর থেকে লোকজন আসেন, দেখা যায় মোবাইল বা অনেক কিছু চুরি হয়ে যায়। না, দেখেন মেডিকেল কলেজে অনেক রকম মানুষ আসেন, তো অনেক সময় পেশেন্টের সাথে রোগীর আত্মীয়রা আসেন, আর অনেক সময় অনেক দালাল বা চুরও ঢুকে যায়। তো আমরা চেষ্টা করি ওদেরকে আইডেন্টিফাই করে ধরার জন্য। এই ক্ষেত্রে আমাদের লোকাল পুলিশও সাহায্য করেন, আর আমাদের সিকিউরিটি আছে, ওরাও হেল্প করেন। মধ্যে মধ্যে এরকম ইনসিডেন্টস হচ্ছে, কিন্তু আমরা পুলিশের সাথে আছি এবং এই বিষয় নিয়ে আজকে কথা হয়েছে মন্ত্রী স্যারের সাথে। আমাদের এসপি স্যারও এসেছিলেন, ডিস্ট্রিক্ট কমিশনার এসেছিলেন। এগুলো নিয়ে আমাদের এসওপি কিছু বানানো হচ্ছে, অ্যাকর্ডিংলি আমরা আশা করছি এর সুফল আমরা শীঘ্রই পাবো। আর একটা জিনিস আমরা গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, পানীয় জলের সমস্যা। যারা দূর দূর থেকে আসেন পানীয় জল পান না বলে একটা অভিযোগ উঠছে, এই বিষয়ে কি বলবেন? না, দেখেন পানীয় জল তো আমাদের পিএইচই সরবরাহ করে। তো পিএইচই অনেক ক্ষেত্রে অনেক সময় যদি কারেন্টের প্রবলেম হয়ে যায় তো পিএইচই পর্যাপ্ত পরিমাণ জল দিতে পারে না, তখন এইসব ক্ষেত্রে তখন প্রবলেম হয়। তো ওটা নিয়ে আমরা অলরেডি কাছে আছি পিএইচির সাথে, এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিশনারকেও ব্যাপারটা জানানো হয়েছে, উনিও ব্যাপারটা জেনেছেন। আর আমরা আশা করছি এইসব ব্যাপার শীঘ্রই মিটে যাবে।